বড় চাচা না খুব অসুস্থ, মনে হয় অপারেশন করতে হবে। আরে অপারেশন মানে কি? অপারেশন মানে বুঝলি না? অপারেশন মানে অপারেশন। চিকন আলী, তুই ভুল বলছিস বন্ধু। তাহলে ওটাকে অপারেশন বলে না, বুঝলি? কি বলে? ওটাকে অপারেশন বলে। ওই হলো। ঠিক আছে, আর কেউ তোরা ভুল বলিস না। যাকে সন্ধ্যা হয়ে গেল, চল বাসায় যায়। এই রতন, তোর ফোন অফ কর। রতন, তুই ফোনটা রাখ। রতন, তুই ফোনটা বন্ধ করবি। বুঝলি তো? কি বলেছিস? মাকে বলেছি আমি প্রাইভেটে যাচ্ছি। তুই কাজটা ঠিক করিস নি বন্ধু। বাবা মাকে ফাঁকি দিলে আমরাও একসময় ফাঁকিতে পড়তে পারি। যাকে সন্ধ্যা হয়ে গেল, চল বাসায়। চল। হুজুর আছে, শিপাত হুজুর। সালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম রহমান মিয়া। বিদেশ থেকে কবে আসলে? গতকালই এসেছি মাস্টার সাহেব। তাও কোথাও যাচ্ছেন বুঝি? হ্যাঁ, আপনার কাছেই যাচ্ছিলাম, তো পথে দেখা হয়ে ভালোই হলো। তা কি মনে করে? আসলে আমার ছেলেটার পড়াশোনার খবর নিতে। আপনার ছেলে মানে রতনের পড়াশোনার খবর নিতে? জি মাস্টার মশাই। আপনি তো দীর্ঘকাল বিদেশে ছিলেন, ছেলের খোঁজ খবর নিতে পারেননি। মন খারাপ করবেন না, আপনার ছেলের পড়াশোনার অবস্থা তো ভালো না। সে গত পরীক্ষায় 6টা বিষয়ে ফেল করেছে। বলেন কি মাস্টার সাহেব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। শুধু তাই নয়, শুনেছি সে নাকি বাদে ছেলেদের সঙ্গে মেশে নেশা ভাঙ করে। কোনোদিন দেখিনি, কিন্তু লোকের মুখে শুনেছি। রতন, তোর কি হয়েছে বাবা? রতন, বাবা, কি হয়েছে বাবা? আঙ্কেল, রতন রাস্তা পার হতে গিয়ে রিকশার সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, তবে আল্লাহ বাঁচাইছে, শুধু একটু গুরুতর আঘাত পেয়েছে। বাবা রতন, কি হয়েছে বাবা? আমার ভুল হয়েছে বাবা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। আন্টি, রতন তো তাই বেশি বেশি টেনশন করেছে। তোর কিসের টেনশন বাবা? তুই যখন যা চেয়েছিস আমরা তো তখন তোকে তাই দিয়েছি, তোর তো কোনো অভাব রাখিনি। এটাই তো মা বাবার সবচেয়ে বড় ভুল। সন্তানের প্রয়োজনের চেয়ে বেশি দিলে তো সন্তান ভুল পথে পা বাড়াবে। বাবা হিসাবে আমাদের সবসময় সন্তানদের খোঁজ খবর রাখা উচিত। আপনি ঠিকই বলেছেন রহমান সাহেব। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানের খোঁজ খবর রাখা। সন্তান কাদের সঙ্গে মিশছে, কি করছে, টাকা পয়সা বাড়ি থেকে নিয়ে গিয়ে সঠিকভাবে ব্যবহার করছে কিনা তা খোঁজ খবর রাখা। আজ মোবাইলটা আমাদের সমাজটাকে গ্রাস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে আমাদের সমাজটাকে। মা, আমার ভুল হয়েছে মা। যে সময় আমার মোবাইল নিয়ে ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সেই সময় আমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম মা। ক্ষমা করে দাও আমায়। আমারও ভুল হয়েছে, আমি না জেনে শুনে ছেলের কথা মতো ছেলেকে টাকা দিয়েছি, কোনো খোঁজ খবর রাখিনি। আঙ্কেল, রতনকে নিয়ে বাসায় চলেন, রতন ওর ভুল বুঝতে পেরেছে। এখন থেকে আমরা সবাই সজাগ হই। তুমি ঠিকই বলেছ কাফি। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানের খোঁজ খবর রাখা। আমরা যেন রহমানের পরিবারের মতো এইরকম ভুল আর না করি।